তো পশু, ওদের কি কোনো জ্ঞান বুদ্ধি আছে নাকি? না না, আপনি জানেন না, এক নম্বরে বাচ্চা হয়েছে ছাগলটা। মানুষই তো কথা শুনছে না, আর তো পশু। আচ্ছা, তুমি এত সুন্দর দেখতে, তাহলে ছাগল চড়াও কেন? আমি এদেরকে খুব ভালোবাসি, তাই এদেরকে আমার সঙ্গে করে সবসময় নিয়ে বেড়াই। সত্যি তোমার ছাগলগুলো না খুবই ভালো। মাঠে মাঠে এত রোদে তোমার ছাগল চড়াতে কষ্ট হয় না? না, আমরা গরিব মানুষ, ছাগল হাঁস মুরগি এসব পেলে তো সংসারটা চলে। একটু কষ্ট করে করলে সংসার চলবে। আচ্ছা, তুমি এখানে রোজ ছাগল চড়াতে আসো? হ্যাঁ, আসি তো। তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবো। কেন? তোমার এই মুখের মিষ্টি কথা শুনতে আমার খুব জানিস সাই, তোকে একটা কথা বলবো করে বলাই হয়নি। কি কথা? আমি সত্যি কথা বলতে আমার একটা মেয়েকে খুব ভালো লেগেছে। আমার ভালোবাসার কথাটা তাকে বলতে পারিনি। তা পারবি কেন? এখন তো সব বুঝতে পারছি। ইয়ার কি মানিস না, সিরিয়াস হতে পারিস না তুই? ঠিক আছে, মেয়েটাকে বল। তোদের ওই মাঠে একটা মেয়ে ছাগল চড়াতে আসে না, দারুণ দেখতে ওই মেয়েটা। ও সে বাবলু কুমিয়ালার মেয়ে। তোর কথা অবিগুলো তোর কাজ আছে? তোর বাপ এত বড় লোক, আর এই সামান্য কুমিয়ালার মেয়ে সাথে তোর বিয়ে দেবে? আর তুই যদি জোর করে বিয়েও করিস, ওখানে বিয়ে করে তুই সুখ পাবি না। তোকে তো খেতে দিতেই পারবে না। সুখ শান্তি সব উপরবেলার হাতে। যদি কপালে সুখ থাকে, তাহলে আমি ভিখার বাড়িতে সুখ পাবো। বাদ দে তোর এই কাপুরের কথা। আমি কাকে ভালোবাসি জানিস? কাকে? ওই ছেলে মাস্টারের মেয়ে সালমাকে। ওরা তো বিশাল বড় লোক রে। শোন, সবসময় মাথায় বুদ্ধি রেখে কাজ করতে হয়। ওই পচা সঙ্গে পা আমি কাটিনি। আমার নাম শাহিদ। একবার যদি সালমাকে বিয়ে করতে পারে না, তাহলে শোনাই সোহাগা। ঠিক আছে শাহিদ, তুই থাক, আমি বাড়ি গেলাম। সালমা, তুমি কখন এলে? অনেকক্ষণ। থামলে কেন? বাজাও, বাজাও তোমার বাঁশি। আমার বাঁশি সুর তোমার ভালো লাগে? ভালো লাগে বলেই তো বারবার ছুটে আসি তোমার কাছে। গরিবের ভালোবাসা আর কচুর পাতার পানি দুটোই সমান। না গো, আজকে আমি আপনাকে বলেছি। কি বলেছো? আমি বলেছি বিয়ে যদি করতেই হয় তাহলে আমি শাইনকেই করব। তোমার তো আজকাল অনেক সাহস বেড়ে গেছে লাগছে। তো পারবে না? আমরা গরিব মানুষ, তোমরা বিয়ে করে আমি কি খেতে দেবো বলো তো? তোমার কোনো চিন্তা নেই, আমি আমাকে বলেছি বিয়ে করে তুমি আমাদের বাড়িতে থাকবে। ঘর জামাই? হ্যাঁ, তা না হলে আমার রাজি হতো না। কিন্তু তুমি রহমত করো না, আমি অনেক কষ্ট আপুকে রাজি করিয়েছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। ওগো শুনছো? একটা কাজ যদি নিজের হাতে করতে পারি। কি হলো বলো? সাইকেল একটু ধরো না, ঘুমের হাইটা বেঁধেলি। আচ্ছা ঠিক আছে। এই শ্রাবণী, ছাগলা বাদ আছে, একটু চলে আয় না। ঠিক আছে আব্বা, আমি নিজে আছি। ঘুগনি বেচে বাড়ি আসার পথে বাজার করে নিয়ে আসো। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আসবো। ও কি আজ আসবে না? এত দেরি হচ্ছে কেন?
চ হেই চ চ হেই চ চ হেই আপনি এখানে দাঁড়িয়েছেন আমার চুলের পছন্দ হয়ে দেখলেছেন নাকি না না, তাহলে কিসের জন্য তোমার জন্য। আমার জন্য হ্যাঁ, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই ভালোবেসে ফেলেছি। আপনাদের মতো পড়ালেখা ছেলেরা ভালোবাসা কি মনে করেন বলেন তো এটা কি হাতের মা যে চাইনা আপনার হাতে তুলে দেব আমরা গরিব হতে পারি কিন্তু কোনো খেলার পুতুল নয় যে যখন ইচ্ছা খেলবেন আর খেলা শেষ হলে ছুঁড়ে ফেলে দেবে তুমি তো আমাকে কোনো কথা বলতেই দিলে না, সব কথা তুমিই বললে। সব ছেলেরা এখন না। আমি জানি না কেমন হয় কিন্তু প্রেম আমি করতে পারবো না করলে সরাসরি বিয়ে পারবে ওই তো বড় খুশি গেল হ্যাঁ, আমি পারবো। আমি আজকে গিয়ে আব্বুকে তোমার কথা বলবো। মানে আমি তো সেভাবে বলতে চাই আমি জানি একটু ছেলে বললেও এই কথাগুলো অতি সত্য কথা। তোমার এই কথাগুলো যেন বাস্তবায়ী হয়। তোমার আমার বাবা কোনোদিনই মেনে নেবে না আমি জানি আমার বাবা মা আমার কথা কোনোদিনও অমান্য করবে না। ওনারা আমাকে ভীষণ ভালোবাসে। ঠিক আছে দেখা যাবে আমার গোল্লু লেট ভালো চল ভাই কি নেটের না দাম চল যাই এটা নতুন হ্যাঁ আমার ঘুরে তো দাম ভাই কি দিবানা করে দেব পরে এলা বুড়ো কই গো রিয়াজকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল? ও তো তার এমনি দেখে বলে বাড়িতে বেরিয়েছে লোকে ছাগল মেরে দাম সব খেয়ে শেষ করে দিল তাই তো তার এমনি ডাক লিখতে দিছে ঠান্ডা লাগতে গেছে না কোথায় গিয়ে বসে আছে? তোমার ছেলেকে আমি বিশ্বাস করিনি। কি রে সকাল থেকে কোথায় ছিলি? ওই ধানের ভুঁইটা দেখতে গেছিলাম। ধানের ভুঁইয়ে সব পানি টানি ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, সব ঠিকঠাক আছে। ওগো আমি তাহলে আসছি। আব্বা, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ কি বলবি বল। মানে কি মানে করছিস বল। ওই বাকবুল চাচার মেয়েকে কত সর আমার ভীষণ পছন্দ। আমি ওকে বিয়ে ছাইনে করতে কে চাই। নাই তোমার ছেলে সুবুদ্ধি হয়েছে, যাও বিয়ে দিয়ে দাও। আমাকে এর কথা বললে তো শান্তি তারে সে যার মেয়েই হোক, তুই যখন ওকে পছন্দ করছিস আমি তার সঙ্গে বিয়ে দিব। টাকা দে বলে দিয়েছে সকাল থেকে এক্ষুনি হয়নি, এখনো পর্যন্ত চা পেলাম না। কি কইছে তে পানি হতে কি সকালে সব বুঝতে গেছে নাকি? তুমি কি আমি তো পাইনি বাড়িতে সব তো খাওয়া কিছু বুঝতে পারছি না মায়ের টিচার দে আব্বা কি রে তুই আর কি করবি চাকর বাকর যা ছিল আমি সব বাড়ি বাড়ি দিছি টিচারদেরকে ডায়েরি দে দাঁড়ানো কেউ মশলা বই তুলে বাড়ি থাকে ওদের নিয়ে কি করবো ফাইভ বয় টাকা এই পুষা শোনা পেলে তোদের সাথে কথা বলে আমি কথাটা তুই খারাপ বলিসনি, কিন্তু এখন আমাদের চা তোমাদের যুগে এসব ভাবতে হবে না বাড়িতে তেমন কোনো কাজও নেই ওই চা করা আর বাজার করা আর রান্না করলে কি মাল মাছ আছেই শাহিন শাহিন 3 কাপ চা করে নিয়ে এসো তো সালমা, আমি শ্বশুর বাড়িতে জামাই না চাকর? আমাকে চাকরের মতো চা করতে বলছে। কি গো, তুমি কিছু বুঝছো না যে? তুমি কিছু বুঝতে পারছো না নাকি বড় করে জামা হতে গেলে এতটুকু তো করতেই হবে এর তো সোনা দিদি কচ্চা আবার মরে যাওয়ার পরে এই সম্পত্তি অর্ধেক তো পাবোই তখন যদি তুমি সুখে থাকবা জানাই তো থাকবো। তোমার আব্বা আমার তো কোনো অসুখ নেই, ওনার কোনো ভাবও তো দেখতে পাচ্ছি নি। তোমার আব্বা মা কি কিভাবে মারা যায় বলো দিন? ওই সময় থেকে ছাড়ো আজ চাটা করে দিয়ে আসো ঠিক আছে যাচ্ছি। ভালো লাগছে তো মা আসো বাপ ঘরে উঠে বসো আজ তো কোনো অসুবিধা হয়নি তো না না মা, কোনো অসুবিধা হয়নি। আমি মারো ওগো শুনছো, একটু এদিকে আসো না।
সে আমি জানি, আসার সময় চাঁদ আমাকে বললো, তাই তো এত বাজার করে নিয়ে এসছি। এই মাছটা আজ রান্না করো। আর ব্যাগে খাসির মাংস আছে। আর দেখো দই মিষ্টি ফল ফল বলে দিচ্ছেন। বাড়িতে কি খাওয়া না হয় সেসব কিছু জানিনি। শ্রাবণের সাথে চিনি খেতে ভালোবাসি, আমি তাই নিয়ে আসবো। ভালো আছে আব্বা? হ্যাঁ বাবা, ভালো আছি। দেখি জামাইয়ের জন্য কোনো অযত্ন না হয়। ঠিক আছে আব্বা। আরে কামিনের দিকে জ্বর হয়েছে। মাসি এই নেন। কি জন্য যে তুমি এবারে বিয়ে করতে গেছো? তুমি এবারে জামাই না চাকর কিছুই বুঝতে পারি না। মাসিমা, এই হয়তো আমার কপালে ছিল। আমার শ্বশুর শাশুড়ি মরে গেলে নাকি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওই আশাতেই থাকো। শহরে ঠিকই আছে, চা না কিনলে কাকে দিয়ে কিনতে হবে। এই মালতী, জামাইকে ঘরে খেতে দিগা। ওর আবার ডাইনিং এ বসে অভ্যাস নাই তো, অসুবিধা হবে। এক মাথা দুটো মাসি, আমি যে বাজার থেকে একটা মোটা মাছ নিয়ে আসলাম, সেটা কয়েক চাও দিল না। শকা তো আজ তো ডালার মালিশ পেয়েছো, এখনো তো দিন পরেই আছে। বড়লোক বাড়ি বিয়ে করার শখ না মিটে যাবে। শাহিন, শাহিন, ওগো, তোমাকে ডাকছে, তুমি শুনতে পাচ্ছ না? কি বলছে? যাও শুনে এসে খাও। আচ্ছা ঠিক আছে। কোথায় কখন থাকো বলো তো? যদি কোনো নোংরা এসে দেখতে পাবো না, আমি একটু অফিস যাবো। মানে আমি আরে কি মানে মানে বলছো? আমি একটু অফিস যাবো, বুঝতে পারছো না? ঠিক আছে, করে দিছি। ঠিক আছে মা। গরিবের বাড়িতে গরিবের জামাই খাই। মা, এত খাবার একটা মানুষ এত খাবার খেতে পারে? কিছু বলবো না তুমি, বসো তো। কোথায় খাবার? দেবুড়ি, রিয়াজকে মাছের পুরোটা তুলি দে। না, আমি আর পারবো না। তাই বলে হয়, দে দে, মাথাটা তুলি দে।
সালমা, আমি এই বাড়িতে থাকতে পারবো না। আর কতদিন চাকরের মতো কাজ করবো বলো তো? একটু কষ্ট করবে না? তুমি করো, আর এক মুহূর্ত নয়। তোমার বাবা মরবেও না, আর আমাদের কষ্ট যাবেও না। আমি এক্ষুনি এই মুহূর্তে চলে গেলাম। কিরে শাহিন, বড়লোক বাড়িতে বিয়ে করে বন্ধুর কথা ভুলে গেলি নাকি? কত দিয়ে ব্যথা দিছিস রে ভাই। কেন কি হয়েছে তোর? কান্না করছিস কেন তুই? সে কথা শুনিস রে ভাই। আমি বাড়িতে বিয়ে করি, আমি তো জামাইয়ের মতো থাকিনি, আমি থেকে চাকরের মতো। তুই জানিস আমাকে ওই বাড়ির ছেলে তুই তো পর্যন্ত বুঝতে হয়। চাইলে তো আর সুখ পাওয়া যায় না রে, এসব উপরবেলার দান। দেখলি তো, বড়লোক বাড়িতে বিয়ে করে তুই সুখ পেলি না। আমায় দেখ, তার কিছু না থাকলেও আমি অনেক সুখে আছি রে। আমার শ্বশুর